রোজার কিছু দুনিয়ারও উপকারিতা আছে, যেটাকে বিজ্ঞানীরা এটাকে নিয়ে অনেক গবেষণা করেছে, যেটাকে তার অটোফেজি হিসেবে বের করেছে। অনেক গবেষণা তারা করেছে রোজা নিয়ে। এটাকে রোজা নিয়ে গবেষণা করে কেউ তো বড় বড় পুরস্কারও পেয়েছে, নোবেল প্রাইজও পেয়েছে। তো রোজার দুনিয়ার উপকারিতা হচ্ছে, যারা রোজা রাখবে আল্লাহ তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের তারুণ্য, তাদের জওয়ানিকে ধরে রেখে দিবে। যারা রোজা রাখবে তারা দুর্বল হয় না, বরং যারা রোজা রাখে আল্লাহ বলছেন আমি তার বডির পুরো তারুণ্য, তার জওয়ানিকে আমি আল্লাহ সারা জীবন আটকে রেখে দিই। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রেখে আপনি ইফতারের সময় খেজুর খাবেন, ইফতারের সময় ডাবের পানি খাবেন, ইফতারের সময় তরমুজের জুস খান। রাসূল বলছেন তোমরা ইফতারের সময় খেজুর খাও, কারণ তোমরা সারা দিন রোজা রাখবার কারণে যতটুকু ক্লান্তি এসেছিল, শরীর যতটুকু দুর্বল হয়েছিল, একটা রোজার একটা খেজুরের মাধ্যমে আল্লাহ কমপ্লিট তার বরকত দিয়ে দেন। এই জন্য আমরা ইফতার করব খেজুর দিয়া। তাহলে এক নাম্বার দুনিয়ার রোজার উপকারিতা হচ্ছে, যারা রোজা রাখে তারা বুড়া হয়ে যায় না, যারা রোজা রাখে তারা দুর্বল হয়ে যায় না, বরং যারা রোজা রাখে আল্লাহ বলছেন তাদের তারুণ্য, তাদের সৌন্দর্য, তাদের বডি ফিটনেসকে আল্লাহ কমপ্লিট সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, যারা দুনিয়ায় রোজা রাখবে, যারা রোজা রাখবে তাদের দুনিয়ার আরেকটা উপকারিতা হচ্ছে, যেটাকে বলে মেটাবলিক সুইচ, মেডিকেলের ভাষায়। এই মেটাবলিক সুইচ বলা হয়, যার মাধ্যমে এই মেটাবলিক সুইচ করে, যার মাধ্যমে যারা রোজা রাখবে আল্লাহ তাদের শরীরের চর্বি কমাইয়া দেন, শরীরের চর্বি কমাইয়া দেন। এই শরীরের চর্বি কমানোর জন্য আপনারা কত ঔষধ খান, কত ব্যায়াম করেন, কত ডাক্তারি ট্রিটমেন্ট নেন। আল্লাহর রাসূল বলছেন যারা ঠিক মতো কমপ্লিট শুদ্ধ করে নিয়ম অনুযায়ী রোজা রাখবে আল্লাহ তাদের শরীরের চর্বি কমাইয়া বডিকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। মেডিকেলের ভাষায় যাকে বলে মেটাবলিক সুইচ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মেটাবলিক সুইচের মাধ্যমে কি হয়, যে যাদের চর্বি কমে যায় তাদের হার্ট ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে, রক্তের সুগার কন্ট্রোলে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইফতারের সময় বেশি বেশি করে ভাজা পোড়া খাওয়া লাগবে। হ্যাঁ, কি বললেন? খাওয়া লাগবে না বাদ দিতে হবে? বাদ দেওয়া লাগবে। এই ভাজা পোড়াই তো আমাদের ক্ষতি করে। সারাদিন না খেয়ে থাকলাম, পেট খালি, আপনি ভাজা পোড়া খাইলেন, আপনি এই সময় পানি পান করেন, আপনি এই সময় খেজুর খান, আপনি ওই সময় কি বললাম ডাবের পানি খান, আপনি এই সময় তরমুজের জুস খান, আপনি এই সময় লেবুর জুস খান। এই যেগুলো আমি বলছি এগুলা যদি আপনারা করেন, এটা আর যাই করুক আপনার চর্বি কমিয়ে দিবে, ব্লাড প্রেশারকে ঠিক করবে, সুগার ঠিক করে দেবে, হার্টের রোগ 80% সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে কোন ডাক্তারের জিজ্ঞেস আমি ভুল বলছি কিনা এগুলো। এরপরে তাহলে কি বললাম, এতগুলা বলছি। এক নাম্বার বলছি তারুণ্য, জওয়ানিকে আল্লাহ ধরে রেখে দিবেন মেটাবলিক সুইচের মাধ্যমে। আল্লাহ হার্ট ভালো করে দিবেন, চর্বি কমিয়ে দিবেন, ব্লাড প্রেশার কন্ট্রোলে দিবেন, রক্তের সুগার ঠিক করে দিবেন। এরপরে হচ্ছে যারা রোজা রাখবে তাদের পেটের যত রোগ আছে, পেটের রোগ আল্লাহ সকল পেটের রোগকে সুস্থ করে দিবেন। পেটের যত ধরনের রোগ আছে, পীড়া আছে, আল্লাহ সব সুস্থ করে দিবেন। এরপর আরেকটা হচ্ছে, আপনারা যদি রোজা রাখেন ঠিক মতো আল্লাহকে ওজন কমপ্লিট কন্ট্রোলে দিয়ে দেবেন, ওজন কমে যায়। রোজা রাখলে ওজন বাড়ে মানুষ? হ্যাঁ না, বাড়ে না কমে? কমে। এই ওজন কমানোর জন্য আপনারা কত কত কিছু করেন, কত কসরত করেন বডিকে নিয়ে। আল্লাহ রাসূল বলছেন তোমরা ঠিক মতো রোজা রাখো, দেখবা ওজন কমে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওজন কেমনে কমে? রোজা তো রাখবেন, কিন্তু হুজুর ইফতার সামনে দেখলে না খাই কেন পারি, যা মন চায় খাইতে খাইতে শুয়ে পড়ছে, তাও খাইতে আস।
এভাবে খাইলে চলবে না, সব কন্ট্রোলে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। বলেন রোজা রাখলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে, রক্তের এরপরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ চলে, কোলেস্টেরল যাদের আছে এটা বললাম চর্বি টর্বি সব নিয়ন্ত্রণে চলে আসে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। এর জন্য আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। বললেন না সবাই ইনশাল্লাহ। শুধু আপনি রোজা রাখবেন, দেখবেন অন্য ধর্মের লোকেরাও আজকালকে রোজা রাখে, অন্য ধর্মের লোকও আছে যারা আজকালকে রোজা রাখে। এজন্য আমরা আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন। আমি আরো কিছু সংক্ষেপ করে করে আপনাদেরকে বলে মূল বিষয়টা বুঝাবো। যে ব্যক্তি এই রোজা নিয়ে গবেষণা করেছেন, জাপানের বিজ্ঞানী, তার নাম হিসোনিরানি সিমি। এই বেচারা 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এরা রোজা নিয়ে গবেষণা করে, আর আমরা রোজা ভাঙ্গে খাই। হ্যাঁ, রোজা ভেঙ্গে খাবেন না। তিনি বললেন যে যারা দিনে 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে একটা দীর্ঘ টাইম 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত প্রায় রোজা রাখবে, তাদের দেহে একটা অটোফেজি একটা জিনিস চালু হয়, যে জিনিসের মাধ্যমে তাদের দেহের অনেকগুলা রোগ বিনা ঔষধে শুধু রোজা রাখলে সুস্থ হয়ে যায়। তাহলে এক নাম্বার অনেকগুলা বলছি, এর মধ্যে একটা হচ্ছে দেহের সেল পরিষ্কার করে, দেহের সেল কোষগুলা পরিষ্কার করে দেয় রোজা। সুবহানাল্লাহ বলে। শরীরের ভিতরে ক্যান্সারের যতগুলা সেল আছে, কোষ আছে, উপকরণ আছে, রোজার মাধ্যমে দেহের সবগুলা ক্যান্সারের সেল ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পেটের বুকের যত রোগ আছে সব আল্লাহ সুস্থ করে দেন। সুবহানাল্লাহ বলেন। রোজার মাধ্যমে ব্রেইনের কার্যকারিতা আগের চাইতে 80 গুণ বেশি বেড়ে যায়। শরীরের মধ্যে বড় কোনো রোগ হলে শরীর নিজে থেকেই সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, বার্ধক্য দূর হয়ে যায়, শরীরের স্থূলতা, মোটা বডি, কিন্তু মোটা বডি ওজন কম আছে না, এলালু বডি মোটা কিন্তু ওজন কম, এটা অনেক বড় রোগ। এগুলার থেকে আল্লাহ হেফাজত করবেন। দীর্ঘ রোজা রাখলে দীর্ঘ হায়াত লাভ করা যায়। সুবহানাল্লাহ বলেন না। এজন্য রাখবো তো ইনশাআল্লাহ। রোজা রাখলে স্ট্রোক যে হয়, ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে 8-9 ঘন্টা না খেয়ে থাকবে, তাদের মস্তিষ্কের রক্তকণিকায় জমে থাকা চর্বি গলে গিয়ে নিজের পুষ্টি উপাদানের জন্য কোষদের সরবরাহ করে, যার মাধ্যমে ব্রেইনের রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায় এবং ব্রেইন স্ট্রোকের ঝুঁকি 90% কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যদি আপনারা ঠিক মতো রোজা রাখেন, দেখবেন ব্লাড প্রেশার একবারে কন্ট্রোল হয়ে গেছে, ওষুধ খাওয়া লাগতেছে না। ব্লাড প্রেশার এত বেশি হয়, দুর্বল কোষগুলা ব্লাস্ট হয়ে সবল কোষের সক্রিয়তাকে বৃদ্ধি করে দেয় এবং হারা অন্যায় যে কোষগুলো আছে এগুলা সব মরে যায়। সুবহানাল্লাহ বলেন। শরীরের মধ্যে যে আবর্জনা থাকে রোজা রাখলে এগুলা ফ্রেশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সর্বোপরি আমরা যদি রোজা রাখি, আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়ায় আমি সুস্থ রাখবো আর আখিরাতে মরে গেলে বিনা হিসেবে জান্নাত দিব। সুবহানাল্লাহ বললেন না। এই হলো রোজার দুনিয়ার অনেকগুলো উপকারিতার কিছু উপকারিতা।